আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকে আবারও এয়ারপোর্টের ব্লগ নিয়ে হাজির হলাম এবং আমাদের গেটআপ দেখে ভাববেন না আমরা রিসেন্টলি কোথাও যাচ্ছি। এই ব্লগটা হচ্ছে গত বছর ডিসেম্বরের 28 তারিখের ব্লগ। হ্যাঁ, এটা ডিসেম্বরের 28 তারিখ। আমি আর এইডেন আসলে যাচ্ছিলাম বাংলাদেশে। তো আমি আর রিটেন একাই গিয়েছিলাম, মানে আমরা দুজনেই গিয়েছিলাম বাংলাদেশে। ওর বাবা আমাদের সাথে তখন যায়নি, পরে আমাদেরকে জয়েন করেছিল। আমরা একসাথে এসেছিলাম। তো যাই হোক, 1 বছর পরে কেন ভিডিওটা শেয়ার করছি, কারণ হচ্ছে আমি কোনোভাবেই টাইম করতে পারছিলাম না যে এডিট করব। দেখা যাচ্ছে নতুন নতুন দিনের ব্লগ আমি দিয়ে ফেলছি এবং আসলে এতদিন আমি সিরিয়াসও ছিলাম না, বাট হঠাৎ করে এখন নিজে একটু বিরতিতে আছি, তাই চিন্তা করি আমার অঢেল সময় আমি একটু ব্লগ দেই। বাট তারপরেও অনেক নানান রকম প্রতিদিনের ব্যস্ততায় ব্লগ দেওয়া হয় না। বাট আমি এখন একটা প্রপার ব্লগ দিব। তো এই দিন তো অনেক 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 হ্যাপি, কারণ আমরা যাচ্ছি বাংলাদেশে, আর ওর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে বাংলাদেশ। তো আমরা তো লাস্ট মানে 4 মাসের মাথায় আবার যেহেতু বাংলাদেশে যাই, ওরকম একটা বেশি প্রস্তুতি ছিল না। আমার শরীরটাও খারাপ ছিল, আমি তো আগের দিন সারাদিন ইমার্জেন্সিতে ছিলাম বিকজ আমার প্রচণ্ড গলা ব্যথা ছিল। তো যাই হোক, সব কিছুর পরেও খুব ভালো মতোই যাচ্ছি এবং ফাইনালি সুস্থ হয়েছি অ্যান্টিবায়োটিক খেয়ে। তো আমরা প্লেনে উঠে গিয়েছি। তো ওইবার আসলে ডিসেম্বরে, মানে আমরা জানুয়ারিতে বাংলাদেশে যাওয়ার রিজনটা ছিল আমার স্কুলের গোল্ডেন জুবিলি। আমি যে স্কুলে পড়াশোনা করেছি এবং যে স্কুলে আমি চাকরি করেছি, সেই স্কুলের গোল্ডেন জুবিলি বলে কথা, কোনোভাবেই তো মিস করা যায় না। তো এই এক্সাইটমেন্টেই আসলে আমরা যাচ্ছিলাম। আর আমার পায়ে যেহেতু একটু সমস্যা ছিল, আমরা একদম ফার্স্ট চেয়ারটাই পেয়েছি, একদম রোয়ের ফার্স্ট সিটটা। তো এটা আমার জন্য একটু ভালো হয়েছে, কারণ এখানে লেগরুম বেশি থাকাতে আমার মানে হাঁটুতে একটু ডিসপ্লেস আছে, সেটা আজ থেকে 7 বছর আগে অ্যাক্সিডেন্টের কারণে। সো ওইটার জন্য আমি একটু আরাম করে পাটা খুলে মেলে বসতে পেরেছিলাম। তো যাই হোক, প্লেন আমাদের ছেড়ে দিয়েছে এবং খুবই স্পেশাল একটা রিজনে যাচ্ছিলাম, বাট আমি আসলে বুঝতে পারছিলাম না যে কেমন হবে আমাদের এই ভ্যাকেশন, কারণ এদিকে স্কুলের প্রোগ্রাম এবং আমি জানি না আসলে আমার ইনভলভমেন্ট কতটুকু থাকবে স্কুলে, এবং অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো বিয়ে, আমি সবাইকে সময় কীভাবে দিব, এবং এত কম সময়ে দেশে এসেছি, সবাইকে আমার সাথে রাগ নাকি হ্যাপি। তো আমি আসলে একটা খুব মিশ্র অনুভূতি দিয়ে যাচ্ছিলাম, বাট আসলে সবাই এত বেশি খুশি ছিল যে আমি যাচ্ছি কি বলবো। তো এইদিন কিন্তু এখন প্লেনের মধ্যে এনজয় করে অনেক টিভি দেখে, মুভি দেখে। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর আমি ওর জন্য কিছু অ্যাক্টিভিটি বুক নিয়ে গিয়েছিলাম, তো ও অ্যাক্টিভিটি বুকগুলো ও করছিল এবং ও খুব মনোযোগ দিয়ে করছিল এবং আই ওয়াজ রিয়েলি প্লিজড। আর ও কিন্তু এখন এয়ারপ্লেনে অনেক কম জ্বালায়, খুব একটা জ্বালাই না আসলে আমি বলবো। তোর খাবার দিয়ে দিয়েছে, ওকে কেফতা দিয়েছে, ওরটা বাচ্চাদের একটা মিল ছিল এবং ওদের কেফতাগুলো উফ এত মজা। পরে আমি রিগ্রেট করছিলাম যে আমাদের কেন কেফতা নেই, বাট ওইটাও মজা ছিল। তো ওই যে ওখানে দেখা যাচ্ছে আরেকটা প্লেন, আমার না এটা দেখতে এত ভালো লাগে যে ওই পাশে আরেকটা প্লেন আমাদের সাথে যাচ্ছে বা নিচ দিয়ে আরেকটা প্লেন যাচ্ছে। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুব মজা লাগে। টার্কিতে যেতে বেশি সময় লাগে না, আমাদের এখান থেকে মাত্র 3.5 ঘন্টা লাগে, তাই আমরা টার্কিতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। অ্যান্ড আসলে তখন ক্রিসমাস টাইম ছিল, যেহেতু ডিসেম্বরের 28 তারিখ, মাত্র 2 দিন হয়েছে ক্রিসমাস গিয়েছে, তাই সব কিছু অনেক সুন্দর করে সাজানো ছিল। আর আমি তো এডেনকে নিয়ে আসলে এডেনকে একটা পোসেট মানে স্ট্রলারে বসিয়ে আমি একটু ঘুরছিলাম, কারণ আমাদের 4 ঘন্টা ট্রানজিট, 4 ঘন্টা কি করব। তো পুরো একটা এয়ারপোর্ট একটা চক্কর দিয়েছি, উপরে নিচে কোথায় যাওয়া যায়, কোথায় কি করা যায়। তো অনেক রাত ছিল তখন, একটা টাইমে আসলে এয়ারপোর্টের ফুড কোর্টগুলো বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি তো ভেবেছিলাম এই তো মনে হয় এয়ারপোর্ট পুরো বন্ধই, কিন্তু আধা ঘন্টা পরে দেখলাম ফুড কোর্টগুলো খুলে দিয়েছে। তো আমি পাপাইজে খাওয়ার চান্স মিস করলাম না, বসে গেলাম পাপাইজে, কারণ ওদের চিকেন আসলে অনেক মজা। ওদের চিকেনের থেকে আমার ওদের ফ্রাইসটাই বেশি মজা লেগেছিলো এবার। তো এইডেনও একটু পেট ভরে খেয়ে নিল, কারণ ও লাস্ট ফ্লাইটে হচ্ছে কেফতাগুলো তেমন একটা খায়নি, প্লাস সকালেও কিছু খেয়ে বের হয়নি। তো আমাদের নেক্সট ফ্লাইটও ছেড়ে দিবে। আর এইডেনের একটা খুবই বাজে স্বভাব, খুব বড় হওয়া পর্যন্ত ফিডারে করে পানি খেয়েছে, ও দুধ খায় না, মানে ওটা অনেক আগেই ছেড়ে দিয়েছে, বাট ফিডারে করে ও পানি খেত।
বাকি কোনো কিছু খাবে না, মানে বাকি সব কিছুর বড়দের মতো, শুধু এই ফিটারে পানি খাওয়াটাই অনেক বাচ্চাদের মতো। যাই হোক, ও ঘুমিয়ে গিয়েছিল। আর এদিকে সূর্যোদয় দেখা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস প্লেন থেকে। এত সুন্দর লাগে সানরাইজটা দেখা, কি বলবো। তো সানরাইজ দেখতে দেখতে আমাদের এদিকে ব্রেকফাস্ট দিয়ে দিল। ব্রেকফাস্টটা আসলে আমার একদম ভালো লাগে না, কারণ ওদের ব্রেকফাস্টটা আমার কাছে কখনোই জমে না টার্কিশের, কেন আমি জানি না। আর আমি এগস খাই না, সো ইউনো। এদিকে এই টাইম তো একটা ভালো ঘুম দিয়েছে, বাট আমি এই 8 ঘন্টা 8.5 ঘন্টায় একটা মিনিটও ঘুমাতে পারিনি। আই ডোন্ট নো ওয়াই। না ঘুমাতে ঘুমাতে বাংলাদেশেও পৌঁছে গেলাম। বাংলাদেশে খুবই সকালে পৌঁছেছিলাম, সকালে না, মনে হয় দুপুরের দিকে পৌঁছেছিলাম, সরি, হ্যাঁ দুপুরে পৌঁছেছি বাংলাদেশে। অ্যান্ড অনেক প্লেজেন্ট একটা ফ্লাইট ছিল, যদিও লাস্ট টাইমের আমাদের টার্বুলেন্সের জন্য একটু ভয় ছিল, কারণ লাস্ট টাইম যে টার্বুলেন্স হয়েছিল আমাদের পরে কলকাতা ল্যান্ড করতে হয়েছিল, ইমার্জেন্সি ল্যান্ডিং, অ্যান্ড তারপর আমরা ঢাকায় ব্যাক করি। সো ওই একটা ভয় ছিল আর কি, যে আবার না এবার এরকম হয়। তো একবার টার্বুলেন্সের জন্য আজীবনের জন্য কিন্তু একটা ভয় ঢুকে গিয়েছে আমার। আগে আমার প্লেন কখনোই ভয় লাগতো না, এখন কিন্তু আমার ভয় লাগে। তো যাই হোক, আমাদের ব্যাগও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো এবং আমরা বের হয়ে গিয়েছি একটা সুন্দর একটা কার্ড আর কেক নিয়ে। বাসার সবাই চলে এসেছিলো। অ্যান্ড এই তো বাড়িতে গেলাম, মানে আমার শ্বশুর বাড়ি গেলাম, ওখানে গিয়ে কেক কাটলাম এবং তাড়াতাড়ি করে ভাত খেয়ে ফ্রেশ হয়ে আমি তো একটা লম্বা ঘুম দিয়েছি, কারণ পরের দিন থেকে আসলে আমার লাইফের জার্নি শুরু, যে কারণে আমি আসলে বাংলাদেশে এসেছি। তো সেটা আপনাদের সাথে এখন থেকে ডিটেলস শেয়ার করা শুরু করব, এইবার আর মিস হবে না।